চাইতে তেতো সত্য কথা। মধ্যবয়সী লোকটাও বিয়ের জন্য অল্প বয়সী সুন্দরী মেয়ে খোঁজে। বাহ, কি সুন্দর চাওয়া! অন্যের জীবনে আগুন লাগানো মানুষগুলো এটা ভুলে যায়, সময়ের হাওয়া যদি দিশা বদলায় তাহলে সেও সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে তাহলে নিশ্চিত থাকো, তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে দুফোঁটা চোখের জল ফেলবে। সময়টা বড্ড হিসাবী, কাউকে ছেড়ে কথা বলে না। কে ধনী কিংবা গরিব দেখে না সে, সময় বলে দেয় কে আপন আর কে পর। এটাই তার কাজ। সময় নির্ধারণ করে কে পাশে থাকবে আর কে ছেড়ে চলে যাবে। সময় চিনিয়ে দেয় মুখোশের আড়ালে আসল মানুষের রূপটি। পৃথিবীতে এই দুই ধরনের মানুষের কোনো দাম নেই, এক ভালো মানুষ আর দুই কালো মানুষ। আমাদের সমাজ সব সময় প্রতিষ্ঠিত কাউকে চায়, কিন্তু কাউকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করতে চায় না। অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই বোনেদেরকে পর করে দেয়, তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই। ভালোবাসায় কি আছে, সুখ নাকি দুঃখ? যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন? আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন? চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো তার জ্যোৎস্না হারায় না। তেমনি মানুষ অতীতে কিছু ভুল করলেও তার ভবিষ্যৎ কখনো অন্ধকার হয় না। গরিব আর মধ্যবিত্ত ঘরের অভিভাবকদের টেনশন অনেক, রাত পর্যন্ত জাগিয়ে রাখে। আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয়। যতই উপকার করো মানুষ ভুলে যাবে, কিন্তু ভুল করে একদিন ক্ষতি করে দেখো, আজীবন মনে রাখবে। কারো নোংরা ভাষার উত্তরে তুমিও যদি নোংরা কথা বলো তাহলে কৃতিত্ব তারই, যে তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পারে। 1 বছরের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে ফেল করেছে। 1 মাসের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে গত মাসে বেতন পায়নি। 1 সপ্তাহের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহ হাসপাতালে ছিল। 1 দিনের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে সারাদিন ক্ষুধার্ত ছিল। 1 ঘন্টার কী দাম তাকে জিজ্ঞেস করুন যে কারো জন্য অপেক্ষা করছে। 1 মিনিটের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে 1 মিনিটের জন্য ট্রেন পায়নি। 1 সেকেন্ডের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। মনোবিজ্ঞানীরা বলেন, 1 কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তবে সে ভেতর থেকে অনেক একা। 2 যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী। 3 যদি কেউ কম কথা বলে এবং যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে। 4 যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। 5 যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে। 6 যদি কেউ একটুতে কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কোমল প্রকৃতির। 7 যদি কেউ খুব ছোট ছোট বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার। যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখে তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে, আর যারা কোনো বিনিময় ছাড়া সম্পর্ক রাখে তারা বৃক্ষের মতো সবসময় ছায়া দিয়ে যায়। হাতে সময় আছে এটা ভাবাই বোকামি, কারণ কার কতটা সময় আছে সেটা সবারই অজানা। সময়ের দোহাই দিয়ে আমরা বারবার নিজেদেরকে ঠকাই।
সম্পর্ক আর বিশ্বাস পরম দুই বন্ধু। সম্পর্ক রাখো বা না রাখো, বিশ্বাস অবশ্যই রাখো। কারণ যেখানে বিশ্বাস থাকে সেখানে সম্পর্ক নিজের থেকেই হয়ে যায়। 25 বছর পর্যন্ত আমরা ভাবি লোকে কি বলবে, আর 50 বছর পর্যন্ত আমরা ভয় পাই লোকে কি ভাববে। কিন্তু 50 বছর পর বুঝতে পারি লোকে কখনো আমাদের কথা চিন্তাই করেনি, আর তখন কিছু করার মতো থাকে না। তাই লোকের কথা ছাড়ুন আর নিজের মতো বাঁচুন। যে কোনো সম্পর্কই ভীষণভাবে পারস্পরিক। পারস্পরিক ভালোবাসার, পারস্পরিক শ্রদ্ধার, পারস্পরিক বোঝাপড়ার, পারস্পরিক আস্থার। আর বিশ্বাস করুন, সম্পর্ক থেকে এই পারস্পরিক শব্দগুলো মুছে দিলে পড়ে থাকে সম্পর্কের মৃতদেহ, যা না যায় বহন করা, না যায় পুড়িয়ে ফেলা। জীবনটা হলো লাটিমের মতো, যতক্ষণ একটানা চলবে সবাই আগ্রহ নিয়ে দেখবে, যখনই থেমে যাবে তখনই সবাই মুখ ফিরিয়ে নেবে। কেউ একজন প্রশ্ন করেছিল, আপন কে আর পর কে? উত্তর এলো সময়। সময় ভালো থাকলে সবাই আপন, আর খারাপ থাকলে কেউ নয়। মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার। কারণ সূচেতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিঁট থাকে না। পৃথিবীতে সঠিক মানুষ বলতে হয়তো কিছু নেই। যার সাথে যার চিন্তাধারার মিল রয়েছে, শুধুমাত্র তার কাছে সে সঠিক মানুষ। একজন মানুষ সবার নিকট সঠিক নয়। প্রতিটা রাস্তার দাম গন্তব্যের উপর নির্ভর করে, দূরত্বের ওপর নয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।